প্ল্যান করতে পারে, ওর যতটুকু ওর অকাত সেই অনুযায়ী প্ল্যান করছে। বাট টু বি অনেস্ট, মানে অ্যাজ এ এক্স ডিফেন্স পার্সন উই আর রিয়েলি, আমরা কিন্তু ওটা নিয়ে খুব একটা কনসার্ন নই। মোহাম্মদ ইউনূস কেন করছে এগুলো? বিকজ ও দেখো, মানে গত ওর 2 মাস থেকে ওর কিছু অ্যাক্টিভিটিগুলো দেখো, প্রতিটা সপ্তাহে সপ্তাহে প্রতি 10 দিনে একটা নতুন কিছু একটা করে ওকে নিজেকে ভাসিয়ে রাখছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের জনগণের মধ্যে। কখনো চায়নাতে যাচ্ছে, কখনো আইএসআই এর লোক আসছে, কখনো ইউএস থেকে ইউএস আর্মি আসছে, কখনো চিকেন নেক নিয়ে কিছু ডায়লগ দিচ্ছে, কখনো আবার এই এটিএম ওকে ছেড়ে দিচ্ছে, মাঝে আবার এসেকে কি বলে আমাদের আওয়ামী লীগকে ব্যান করলো। সো এইগুলো কিছু না কিছু করে ও কিন্তু নিজেকে ভাসিয়ে রাখতে চাইছে। এই একটু আগে যিনি বলছিলেন যে অবৈধ, মানে মোহাম্মদ ইউনূস অবৈধভাবে বসে আছেন, আমি জানি রিপাবলিক বাংলার ভিউয়ারশিপ বাংলাদেশে প্রচুর আছে। তাদের কাছে একটা প্রশ্ন, যে বাংলাদেশে অবৈধভাবে বাংলাদেশের শাসন ক্ষমতায় বসা তো প্রথমবার নয়, জেনারেল এরশাদও বসেছিলেন। কিন্তু 1990 সালে কিন্তু একটা অনেক বড় একটা আন্দোলনের মাধ্যমে কিন্তু তাকে সরিয়ে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। বিএনপি এসেছিল, তারপরে আবার নির্বাচন হয়েছে, তারপরে আওয়ামী লীগ এসেছিল। আমি শুধু ওই দিনটার অপেক্ষায় আছি, যে যেদিন বিএনপি এবং এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগকে ব্যান করা